হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম ফ্যাক্টস অর টেক চ্যানেলের আরো একটি নতুন এক্সপেরিমেন্টাল ভিডিওতে। তো বন্ধুরা, ফ্যাক্টস অর টেক চ্যানেলের এক্সপেরিমেন্টাল পর্বের আজকের ভিডিওতে এমন কিছু এক্সপেরিমেন্ট রয়েছে যে এক্সপেরিমেন্ট গুলো হয়তো আপনারা কখনোই দেখেননি। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, 1000 অ্যালুমিনিয়াম ক্যান রিসাইক্লিং। আমরা মাঝে মাঝে কোল্ড ড্রিঙ্কস পান করে অ্যালুমিনিয়ামের ক্যানগুলো ফেলে দেই, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই অ্যালুমিনিয়াম ক্যানগুলোকে রিসাইকেল করে অনেক কিছু তৈরি করা যায়। তো এই এক্সপেরিমেন্টের শুরুতে প্রথমে একটি ভাঙ্গারির দোকানে যাওয়া হয়, যেখান থেকে প্রায় 1000টি কোল্ড ড্রিঙ্কসের ক্যান নিয়ে আসা হয়। এরপরে এমন একটি লাভা তৈরি করার মেশিন নিয়ে আসা হয়, যার মধ্যে আস্তে আস্তে সেই ক্যানগুলোকে দিতে থাকা হয় আর তৈরি করতে থাকা হয় অ্যালুমিনিয়ামের লাভা। অপর দিক দিয়ে বন্ধুরা, এমনই কিছু কাঠের বক্স নেওয়া হয়, যে বক্সগুলোর মাধ্যমে অ্যালুমিনিয়াম দিয়ে অনেক কিছু তৈরি করার জন্য মাটি দিয়ে বিভিন্ন জিনিসের মাধ্যমে ছাঁচ তৈরি করে নেওয়া হয়। এরপরে বন্ধুরা, যখন লাভাগুলো গরম হয়ে যায়, এরপর সেই লাভা মেশিন থেকে লাভাগুলোকে নিয়ে সেই মাটির খাঁজের ছিদ্রের মধ্যে ঢালতে শুরু করা হয়। এরপরে আস্তে আস্তে প্রায় সবগুলো খাঁজের মধ্যেই অ্যালুমিনিয়াম ঢালা হয়। আর বন্ধুরা, সবশেষে মাটি এবং হাত দিয়ে এমনই লাইকের একটি খাঁজ তৈরি করা হয়। এরপর সেটার মধ্যেও লাভা ঢালা হয়। এরপরে অপেক্ষা করা হয় পরবর্তী দিন পর্যন্ত, যতক্ষণ না এটা শুকাচ্ছে। তো বন্ধুরা, এরপর যখন অ্যালুমিনিয়াম গুলো শুকিয়ে যায়, তখন সেই মাটির খাঁজগুলো থেকে সেই অ্যালুমিনিয়ামের জিনিসগুলোকে বাইরে বের করা হয়। এরপরে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয় এবং অতিরিক্ত অংশগুলোকে কেটে নেওয়া হয়। আর সবশেষে তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফেলে দেওয়া ভাঙ্গারি অ্যালুমিনিয়াম দিয়ে কত কিছু তৈরি হয়ে গিয়েছে। আমার কাছে তো এই জিনিসগুলোর মধ্যে এই অ্যালুমিনিয়ামের পিস্তলটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার কাছে কোনটি দেখতে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। নাম্বার 4, মনস্টার ম্যাগনেট। বন্ধুরা, আপনারা হয়তো ছোটবেলা চুম্বক দিয়ে অনেক কিছুই খেলেছেন, আর সেই চুম্বকগুলো স্বাভাবিক আকৃতির এবং স্বাভাবিক পাওয়ারের হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, মনস্টার ম্যাগনেট এমন একটি চুম্বক যেটার পাওয়ার দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন একটি চুম্বক যখন আরেকটি চুম্বকের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন দুটো চুম্বকই এত জোরে একে অপরের সাথে আঘাত করে যে দুটো চুম্বকই একেবারে গুরুগুরু হয়ে যায় এবং আগুনের ফুলকি বের হয়ে যায়। এরপর সেই মনস্টার ম্যাগনেটের মাঝখানে কিছু ডিম রেখে যখন ম্যাগনেট দুটোকে ছেড়ে দেওয়া হয়, তখন সেটা একে অপরের দিকে আকর্ষণ হতে থাকে এবং ম্যাগনেট দুটি একে অপরের সাথে ক্র্যাশ করে। আর আপনারা দেখতেই পাচ্ছেন মাঝে থাকা ডিমগুলো সাথে সাথে ফেটে যায়। তো বন্ধুরা, এরপর সেই মনস্টার ম্যাগনেটের মাঝখানে কিছু গ্যাস লাইটার রাখা হয়। এরপর যখনই চুম্বক দুটোকে ছেড়ে দেওয়া হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চুম্বক দুটো একে অপরের সাথে এত দ্রুত আটকে যায় যে মাঝখানে থাকা গ্যাস লাইটার গুলো ফেটে যায়, আর যার ফলে আগুনের ফুলকি বের হয় আর গ্যাস লাইটারের গ্যাসের সাথে সংস্পর্শে এসে চারিদিকে আগুন ছড়িয়ে যায়, যেটা অত্যন্তই ভয়ানক ছিল। নাম্বার 3, কোকা কোলা সুইমিং পুল। তো বন্ধুরা, আপনারা তো পানি দিয়ে অবশ্যই গোসল করেছেন, কিন্তু কোকা কোলার পানি দিয়ে কখনো গোসল করেছেন? হয়তোবা না। তো আজকের এই এক্সপেরিমেন্টে এমনই কাজ করা হবে, কোকা কোলার সুইমিং পুলে গোসল করা হবে। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমেই বাজার থেকে গাড়ি দিয়ে অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা হয়। আর আপনারা বুঝতেই পারছেন এখানে কত টাকার কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে। এরপরে একটি পোর্টেবল সুইমিং পুলকে ফুলিয়ে নেওয়া হয়, আর সেই সুইমিং পুলের মধ্যে বোতলগুলোর মধ্যে থাকা কোল্ড ড্রিঙ্কস গুলোকে ঢালতে শুরু করা হয়। আর বন্ধুরা, সবশেষে তো আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল বড় সুইমিং পুলের মধ্যে ভর্তি করা হয় পুরোপুরি কোকা কোলা দিয়ে। এরপর বন্ধুরা, যারা এই এক্সপেরিমেন্ট গুলো করছিলেন তারা সাথে সাথে সেই কোল্ড ড্রিঙ্কস দিয়ে গোসল করতে থাকে। এই আর কি বন্ধুরা, এই এক্সপেরিমেন্টে অদ্ভুত কিছু ঘটেনি, কিন্তু এই এক্সপেরিমেন্টটি করতে কত টাকা যে অপচয় হয়েছে সেটা আমি আর কি বলবো, আপনারা তো বুঝতেই পারছেন। নাম্বার 2, ইনভিজিবল ফায়ার। বন্ধুরা, অনেক আগের একটি ভিডিওতে ইনভিজিবল ফায়ার আপনাদের দেখিয়েছিলাম। যারা সেই ভিডিওতে দেখেননি তারা এখনই দেখে নিন। তো আপনারা তো দেখতে পাচ্ছেন একটি কাগজকে যখন এই বাটির মধ্যে নিয়ে যাওয়া হয়, তখন সাথে সাথে আগুন ধরে যায়। কিন্তু এটা কিভাবে সম্ভব হয়েছে, চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে একটি হ্যান্ড স্যানিটাইজার নেওয়া হয়, যে হ্যান্ড স্যানিটাইজারকে এভাবে ঢেলে দেওয়া হয়। এরপর সেই হ্যান্ড স্যানিটাইজার গুলোর মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড স্যানিটাইজারের আগুনগুলোকে দেখা যাচ্ছিল না, শুধুমাত্র এই আগুনটাকে অন্ধকারে দেখা সম্ভব। দিনের আলোতে এই আগুনগুলো একেবারে ইনভিজিবল হয়ে যায়। তো এরপর যখন একটি কাগজকে সেখানে নিয়ে যাওয়া হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই কাগজের মধ্যে সাথে সাথে আগুন ধরে যায়, কিন্তু নিচে কোনো আগুন ছিল না। নাম্বার 1, লাভা ভার্সেস লক।
বন্ধুরা আমরা তো তালা বাসায় ইউজ করেই থাকি, আর সেই তালাগুলোর মধ্যে যদি গলন্ত লাভা ঢেলে দেওয়া হয় তখন ঠিক কি হবে? তালাগুলো কি নষ্ট হয়ে যাবে, নাকি আমাদের বাড়ি প্রোটেকশন করার তালাগুলো ঠিকঠাকই থাকবে? চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে লাভা গরম করে নেওয়া হয়, অপর দিক দিয়ে নেওয়া হয় কয়েকটি তালা, যে তালাগুলো একেবারে ঠিকঠাক ছিল। এরপর সেই তালাগুলোর উপরে লাভা ঢেলে দেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন প্রথম দিক দিয়ে তো তালাগুলোর কিছু হয়নি, এমনকি তালাগুলো এই লাভার কারণে গলেও যায়নি। কিন্তু বন্ধুরা যখন লাভাগুলো জমে যায় তখন এসে দেখা হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চাবিগুলো দিয়ে যখন তালাগুলোর লক খোলার চেষ্টা করা হচ্ছিল তখন চাবিগুলো কাজ করছিল না। এরপর যখন হাতুড়ি দিয়ে একটি আঘাত করা হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন অনায়াসেই পুরো লক থেকে তালাটি খুলে পড়ে যায়। অর্থাৎ তালার বাইরের অংশ মজবুত থাকলেও ভেতরের অংশগুলো গরম লাভার কারণে একেবারে গলে গিয়েছে, যার কারণে তালার লকিং প্রসেসটি একেবারে নষ্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্ট থেকে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।